ভারতের সকল অন্যায় আবদার মেনে নেওয়ার দিন শেষ। ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের প্রতিটি সীমান্তে বিএসএফ এর চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর বল্লারমুখা সীমান্তে গত আগস্টে ভারতের পানির স্রোতে ভেঙে যাওয়া বেড়িবাঁধ নির্মাণ করছে বাংলাদেশ। বল্লারমুখা বাঁধের ৭০ মিটার অংশে ৩০ মিটার নোম্যান্স ল্যান্ডে রয়েছে, এমনটা শুরু থেকেই দাবি বিএসএফ এর। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কয়েকটি বাংকার খননকে কেন্দ্র করে আবারও আলোচনায় বল্লারমুখা সীমান্তে বেড়িবাঁধ নির্মাণের বিষয়টি। স্থানীয় বাসিন্দা এবং বিজিবি সূত্রে জানা যায়, হঠাৎ করে গত 18 ফেব্রুয়ারি বেড়িবাঁধ নির্মাণ কাজে ব্যবহৃত এক্সকেভেটর সরাতে বলে বিএসএফ। এর আগে গত সোমবার রাতে সীমান্তে লাগানো লাইট বন্ধ করে কয়েকটি বাংকার খনন করেন তারা। স্থানীয়রা বলছে, যে কোনো কিছুর বিনিময়ে বর্ষার আগেই শেষ করতে হবে বাঁধ নির্মাণের কাজ। নিষ্কালিকাপুর সীমান্তে এই বল্লারমুখা বেড়িবাঁধের এখানে রাতের আধারে বিএসএফ এসে ব্যাংকার তৈরি করে, পরে বিজিবি এবং স্থানীয় জনতার তোপের মুখে পড়ে তারা ব্যাংকার সরিয়ে নেয়। আমি বাংলাদেশ সরকার এবং সচেতন নাগরিকদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, যাতে অনতি বিলম্বে আমাদের সকলে সম্মিলিতভাবে এই বেড়িবাঁধটি এই শুকনো মৌসুমের মধ্যে যাতে নির্মাণ হয়। নিষ্কালিকাপুরের বল্লামুখার যে বেড়িবাঁধ ভাঙন রয়েছে, এটি যদি অতি দ্রুত সংস্কার করা না হয়, কৃষকরা যে স্বপ্ন নিয়ে আবার জমিনে ফসল আবাদ করতেছে, এই ফসল বাড়ি নেওয়া সম্ভব হবে না। বিএসএফ রাত্রে হঠাৎ করে অনেকগুলা ব্যাংকার খনন করছে। সেই ব্যাংকারের সাথে সাথে ব্যাংকার যখন আমাদের বিজিবির দৃষ্টিগোচর হয়েছে, সাথে সাথে প্রতিবাদ করেছে, তাদের সাথে অনেকবার বৈঠকে বসেছে, ফ্ল্যাগ মিটিং করেছে। ফ্ল্যাগ মিটিং এর পরে শক্ত অবস্থানের মাধ্যমে তাদের বাংকারগুলো সরিয়ে নিতে বাধ্য হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার সকাল থেকে ভারতের ঈশানচন্দ্রনগর ও বাংলাদেশের নিজ কালিকাপুর ক্যাম্পের বিজিবি বিএসএফ এর মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবি বিএসএফ এর উপস্থিতিতে সীমান্তে ওই জায়গাটি পরিমাপও করা হয়। বিজিবির পক্ষ থেকে বিএসএফ কে সাফ জানিয়ে দেওয়া হয়, নোম্যান্স ল্যান্ড থেকে সরাতে হবে তাদের করা বাংকার। অবশেষে বিজিবির বাধায় খনন করা বাংকার ভেঙে ফেলতে বাধ্য হয় বিএসএফ। বল্লারমুখার সীমান্তে বিএসএফ এর আপত্তি তোলা 30 মিটার জায়গায় বাঁধ নির্মাণের কাজ বন্ধ রেখেছে বিজিবি। এ বিষয়ে বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বাংলা ভিশনকে জানান, এখানে ওরা 3টা অস্থায়ী পোস্ট করেছিল, সেগুলি সকাল 11টার মধ্যে রিমুভ করে ফেলছে। আমরা তাদেরকে বলেছি যে এটা তো করার কথা না। তাদের বক্তব্য ছিল যে এই 30 মিটারে যেন কাজ না হয়, এটা তারা মনিটর করার জন্য এটা করেছে। বলছে এই 30 মিটারে যেহেতু নিয়মের পারমিশন অপেক্ষায় আছে, এটা একটা জয়েন্ট বর্ডার গার্ড লাইনে গাইডলাইন দেওয়া আছে। 0 লাইন থেকে উভয় দিকে 150 গজের মধ্যে কোনো কাজ করলে এটাকে আমরা নো মেসমেন্ট বলি। দুই দেশেরই একটা পূর্ব অনুমোদন বা প্রয়োজন আছে, সম্মতির প্রয়োজন আছে। তো ওইটার জন্য অলরেডি মন্ত্রণালয়, আমাদের পানি উন্নয়ন বোর্ড, জয়েন্ট রিভার কমিশনকে লিখেছে। সেই নির্দেশনা না আসা পর্যন্ত তারা বলেছে এই 30 মিটারের কাজটা আপনারা বন্ধ রাখবেন। তো এর মধ্যে কিছু মাটি ফেলে দিয়েছিল, তো ওরা মনে করছে যে বাদ মনে করে ফেলতেছে। এই কারণে তারা 3টা অস্থায়ী পোস্ট করেছিল এটা মনিটর করার জন্য। এবং আমরা যখন তাদেরকে জানিয়েছি যে এটা তো তুমি এটা করতে পারো না, তুমিও তো এটা অস্থায়ী পোস্ট করলা 150 গজের মধ্যে, তো তারা এটা রিমুভ করে ফেলেছে। এর আগে চলতি বছরের 30 জানুয়ারি বল্লারমুখা বাঁধ নির্মাণে বাধা প্রদানের অভিযোগ উঠে বিএসএফ এর বিরুদ্ধে। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই বাংলাদেশের অভ্যন্তরে বাঁধ পুনর্নির্মাণের কাজ শুরু করা হলেও 30 মিটার জায়গায় বিএসএফ এর আপত্তি থাকার কারণে বন্ধ রয়েছে সে অংশের কাজ। তানভীর চৌধুরী, বাংলা ভিশন ডিজিটাল, ফেনী।